বাংলাদেশে যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই অন্তর্ভুক্ত সরকার যে নির্বাচনকে পিছানোর জন্য যে অবস্থা করছে এবং নতুন নতুন এই সংস্কারের নামে নির্বাচন পিছানোর যে বিভিন্ন কথা আসছে সেই কথাগুলো যাতে কোনো অবস্থাতে নির্বাচনকে বিলম্বিত করা না হয়। ইফতার সংকীর্ণ এখন কিছুক্ষণের মধ্যে আমাদের ইফতার হবে, তাই বক্তব্য না করে আমরা বলতে চাই আজকে সারা বাংলাদেশে যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই অন্তর্ভুক্ত সরকার যে নির্বাচনকে পিছানোর জন্য যে অবস্থা করছে এবং নতুন নতুন এই সংস্কারের নামে নির্বাচন পিছানোর যে বিভিন্ন কথা আসছে সেই কথাগুলো যাতে কোনো অবস্থাতে নির্বাচনকে বিলম্বিত করা না হয়। আমরা বলতে চাই আগামী দিনে এই অন্তর্বর্তী সরকার বেশি দিন রাষ্ট্র পরিচালনা করলে দেশে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, সেই কারণে একটা নির্বাচনী সরকার এই দেশে পরিচালিত হওয়া, নির্বাচনী সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে এই আশা আমরা ব্যক্ত করি। আগামীতে যারা দেশের বিভিন্ন রকমের দলের নাম ভাঙিয়ে যারা আজকে আমাদের এখানে যে বিভিন্ন দলের নেতা কর্মীদের নাম ভাঙিয়ে আজকে যারা দুঃশাসন করছে, জনগণের দুর্দশা নিয়ে এসছে, তাদেরকে দলের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে দল হাইকমান্ড নির্দেশ দিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। তাই আমরা বলতে চাই আগামী দিনে আপনারা যারা এই দলের সাথে থেকে এবং বিভিন্ন অন্যান্য জায়গা থেকে যারা এখানে আজকে দলের সাথে এসে দলের নেতা কর্মীদের সাথে এসে যারা আজকে একত্রিত হয়ে যারা জনগণের দুর্দশা করতেছেন এবং যাদের দুর্দশার মধ্যে বিভিন্ন দখলবাজি চাঁদাবাজি বাজি করছেন, তাদের বিরুদ্ধে দলের একটা সুস্পষ্ট ঘোষণা দিয়েছে, নিশ্চয় আপনাদের কাছে সেটা পৌঁছেছে। আমরা সেই জন্য বলতে চাই আমাদের আর বেশি বলার সুযোগ নেই। দলবার যে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত মোতাবেক আপনাদের যারা এই সমস্ত কুকর্ম অপকর্ম থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং বন্ধুরা, আমি বেশি বক্তব্য না বানিয়ে আজকে সকলকে যারা এই ইফতার মাহফিল আয়োজন করেছেন, এই ইফতার মাহফিল আয়োজকদেরকে ভিডিও দর্শককে আমি আমার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে আজকের এই